আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবে। দেখতে দেখতে কোনো জায়গায় যদি একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিওটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজই করে নিয়েছি। তো 2 দিন যাবত শরীরের অবস্থাটা তেমন একটু ভালো না। তো 2 দিন হয়ে গেল, এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেই। তো আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি যতই অসুস্থ থাকি, আমার ঘরের কাজগুলো যদি আমি পরিষ্কার করে না করি তাহলে আমার একদমই ভালো লাগে না। অনেক মানুষ আছে অসুস্থ থাকলে শুয়ে বসে থাকে, আমি ওরকমটা না। যতই অসুস্থ থাকি আমার কাজকামগুলো রেগুলার করি, যেমন করি ঠিক তেমনভাবেই করে নেই আর কি। তো আমি কিন্তু এই কলসগুলো 570 সাবান দিয়ে মাইজা তারপরে নেকড়া দিয়ে মুইসা দেই, যাতে পানির দাগ না পড়ে। পানির দাগ পড়লে দেখা যায় ফোঁটা ফোঁটা থাকে, আমার একদম ভালো লাগে না। আর এই টেবিল ক্লথগুলো আমি কিন্তু কয়েকদিন পর পরে একটু সাবান পানি দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নেই, তাহলে দেখা যায় আঠা আঠা ভাবটা থাকে না আর কি। তো এখন টেবিল ক্লথগুলো পরিষ্কার করে তারপরে জায়গায় সুন্দর মতো রেখে দিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন কিছু না কিছু পরিষ্কার করে থাকি আর কি। তো দেখা যায় একটা সংসারে অনেক কাজ থাকে, রান্না বান্নার পাশাপাশি বিছনা গোছানো, ঘর ঝাড় দেওয়ার পাশাপাশি এক এক দিন এক একটা কাজ যদি একটু একটু করে পরিষ্কার করে নেই, তাহলে দেখা যায় পুরা সংসারটাই একদম পরিপাটি আর চকচকা থাকে। তো এরকম করে আমার মতো কোন আপুরা কাজ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার কাজ তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তারপরে ওয়ার্ডরোবের উপরেও এই অলকলতরা রাখি, এটাও একটু সাবান পানি দিয়ে মেজে নিচ্ছি সুন্দর মতো। তো আমার ওয়ার্ডরোবটা তো আরএফএলের, তো আমি কিন্তু ওয়ার্ডরোবটাও আজকে সাবান পানি দিয়ে আগে একটু ঝালিটা দিয়ে ধুয়ে নিব, তারপরে বিছানা একটা দিয়ে আবার মুছে নিব। এটা তার আঙ্গায় বাহিরে নেওয়া সম্ভব না, এই কারণে আমি এটা ঘরের ভিতরে রাখাই এরকম সাবান সোপা দিয়ে আগে একটু মাজি, তারপরে আবার বিছানা একটা দিয়ে যে মুছে নিতেছি। তাহলে দেখা যায় অনেক সুন্দর থাকে, একদম ফকফকা। আর এমনিতে মুছলে দেখা যায় একটু কালচে থাকে, ভালো লাগে না দেখতে। তো অনেক দিন হয়ে গেলে কিন্তু যে কোনো জিনিসই সাবান পানি দিয়ে পরিষ্কার করলে অনেকটাই পরিষ্কার থাকে আর কি। তো এক এক করে আমি সবগুলো জিনিস এই রুমের একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু একদিন পর পরেই এই কাজগুলো করে থাকি। আগে আমি প্রতিদিনই করতাম, ইদানিং একটু একদিন পর পর করা হয় আর কি। তো দেখা যায় মোছামাছির কাজগুলো প্রতিদিন করলে একটু ভালো থাকে, জিনিসগুলো দেখতে ভালো দেখা যায়। আর সময়ের অভাবে প্রতিদিন করা হয় না, তার কারণে একদিন পর পরই আর কি করি। তো আজকে আর কি পাপোশগুলো সুন্দর মতো গরম পানি দিয়ে এখন হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রেখে তারপর বাকি কাজগুলো একটু করে নিব। তো এখন শীতের দিন প্রতিদিন আর গাছে পানি দেওয়া লাগে না, 1-2 দিন পর পরে পানি দেই। দেখা যায় গাছে বেশি পানি দিলে আবার গাছের গোড়া আর কি পচে যাবে, এই কারণে প্রতিদিন দেই না, 1-2 দিন পর পর আর কি দিয়ে থাকি। তো আমার বেগুন গাছের ভিতরে কিন্তু মাশাল্লাহ ফুল আসছে, তো কিছুদিন পরেই মনে হয় বেগুন আসবে এরকম দেখা যাচ্ছে। আর কচু গাছগুলো কেন জানি একটু মরে মরে গেছে আর কি। তো এক এক করে সবগুলা গাছে সুন্দর মতো পানি দিয়ে নিচ্ছি। শীতের কালে জানি ফুলগুলা কেমন ছোট ছোট হয়, একদমই ভালো দেখায় না। আর এই 9টা-12টা ফুলগুলো এখন আর ফোটেই না। তারপরে কিন্তু আমি কাপড় চোপড়গুলো ধুয়ে গোসল করে নিয়েছি। তারপরে এই যে আমার সম্পূর্ণ কাজগুলো একদম পরিপাটি। এখন আমি একটু তরকারি রান্না করব। সকালে কিন্তু আমি ভাত আর ডাল রান্না করে নিয়েছিলাম। দুপুরবেলা তোমাদের ভাইয়া এই যে মাছ নিয়ে আসলো, তো এখন আমি একটু মাছ তরকারিটা ভুনা করব একটু টমেটো দিয়ে। এটা কিন্তু বাইলা মাছের বাচ্চাগুলো আছে না ছোট, তো
কেমন লাগবে জানি না। তো একদম ছোট যেহেতু, তো কোনো কণা লাগবে না। বাইলা মাছের মাথার ভিতরে কিন্তু একটু কণা কণা ভাব লাগে। তো খাইছিলাম কিন্তু কণা কণা লাগে নাই, এটা তো একদম ছোট, তার কারণে আর কি লাগে নাই। তো এখন এই যে বাইলা মাছটা আমার টমেটো দিয়ে ভুনা করা হয়ে গেছে। তো আমি কিন্তু আমার মেয়ের জন্য একটু ঝাল ছাড়া বসাইছি, কারণ ওকে আবার কি দিয়ে খাওয়াবো, তো একটু গুঁড়া মাছ কিন্তু বাচ্চাদেরকে খাওয়ালে আর কি ভালো হয়। এই কারণে আমি ওর জন্য একটু আলাদা করে তরকারিটা রান্না করে নিয়েছি। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আজকের মতো এই যে পানি ফুটাইতে দিয়ে দিছি। ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।